আগামী 12ই ফেব্রুয়ারি 2025 রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো সেক্ষেত্রে এবারের বাজেটে বেশ বড়সড় কিছু ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্থমন্ত্রী। অর্থাৎ এবার বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি হতে পারে। অর্থাৎ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা এবং 1000 টাকা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ 1200 টাকা এবং 1500 টাকা করা হতে পারে। অর্থাৎ যারা 1000 টাকা পাচ্ছেন তারা 1200 টাকা পাবেন এবং যারা 1200 টাকা পাচ্ছেন তারা 1500 টাকা পেতে পারেন। এছাড়া এবারের বাজেটে আরও বড় কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো কী ঘোষণা করতে পারেন চলুন এক এক করে জেনে নিই। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক এবং স্থায়ী মিলিয়ে কম বেশি 50,000 নতুন নিয়োগের ঘোষণা হতে পারে। সূত্রের খবর যে সর্বাধিক নিয়োগ করা হতে পারে শিশু এবং পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলোতে। ICDS এবং অঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী, সরকারি এবং সুপারভাইজার পদে বিপুল নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। নিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রেও। বিভিন্ন সরকারি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হতে পারে। শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সন নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে মারফত বর্তমানে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্থায়ী বিভাগেও নিয়োগের ঝুলি খুলতে পারে রাজ্য। অর্থাৎ এটা তো গেল টেম্পোরারি। এছাড়া স্থায়ী বিভাগেও কিন্তু বেশ কয়েকটি নিয়োগের ঝুলি খুলতে পারে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার নেওয়া হতে পারে, হেলথ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হতে পারে, ফার্মাসিস্ট এবং মেডিকেল অফিসার পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এবারের বাজেটে নিয়োগের সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে। গ্রামোন্নয়ন প্রকল্প, পর্যটন, শিল্প, সংস্কৃতি সহ জল সরবরাহ আইন দফতরেও নিয়োগের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যার জেরে কর্মসংস্থান তৈরি হতে পারে বহু মানুষের। কর্মসংস্থানের পাশাপাশি একাধিক দফতরে কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেতন বৃদ্ধি হতে পারে পার্শ্ব শিক্ষকদের, বেতন বৃদ্ধি হতে পারে অঙ্গনওয়াড়ি কর্মীদের। তো সেক্ষেত্রে কার কত টাকা বর্তমানে বেতন রয়েছে এবং বৃদ্ধি হয়ে কত টাকা হতে পারে, এই নিয়ে অলরেডি আমরা একটি ভিডিও করেছি, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা একবার চেক করে নেবেন। অর্থাৎ সব মিলিয়ে এবারের বাজেটে বড়সড় চমক দিতে পারে মমতা সরকার। সম্ভাবনা তেমনটাই, কারণ 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে এবারই হচ্ছে রাজ্য সরকারে এটা পূর্ণাঙ্গ বাজেট। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।